হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল স্নান সেরে বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়েছি টিউশনে, আর ওরা যেহেতু চলে গেছে এবারে ঘর একদম খালি। তারপর আমি কিন্তু দেরি না করে জলদি জলদি করে ঘর উঠানগুলো ঝাড়ু মেরে নেব। আর হাতে টাইম একদমই কম, কেননা বাচ্চারা স্কুলেও যাবে টিউশন থেকে এসে। আর একটা কাজ আমার কমে গেছে, কেননা আমার দুই ছেলে কিন্তু স্কুলে যাওয়ার জন্য নিজে নিজেই রেডি হয়নি, আমাকে আর ওদেরকে রেডি করিয়ে দিতে লাগে না। টিউশন থেকে আসে, এসেই সঙ্গে সঙ্গে কিন্তু স্নানে চলে যায়, স্নান করে রেডি হয়ে নেয়, তারপর আমার শুধু রান্নাটা করে রাখলেই হয়ে যায়। এবারে বারান্দাটা ঝাড়ু মারা হয়ে গেছে। আর উঠোনটা কিন্তু আমি এই যে পুরোনো ঝাড়ুটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে ঝাড়ু মারি। উঠোনটা যেহেতু পাকা আর অনেক বালু হয়, রাস্তার পাড়ে যেহেতু ঘর, আর আমার দুই ছেলে, আমার ভাসুরের দুই ছেলে, চারজন আছে। আর চারজন বাচ্চা একসঙ্গে থাকলে, যাদের বাচ্চা আছে তারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছ, চারটা বাচ্চা যদি এক ঘরে থাকে অনেকটা খেলাধুলা করে, হাল্লাচিল্লাও হয়, আর ঘরের অবস্থা কিন্তু একদমই থাকে না। আর ছোলা ঝাড়ু দিয়ে যদি আমি ঝাড়ু মারি উঠোনটা, বালু কিন্তু একদমই যায় না ভালোভাবে। আর যদি কাঁচা হতো উঠোনটা তাহলে কিন্তু যেত, পাকা যেহেতু এই যে মাঝে মাঝে গর্ত আছে, এখান দিয়েও থেকে যায় বালু। সেই জন্য আমি কি করি, এই যে পুরোনো একটা ঝাড়ু রেখে দিয়েছি উঠোন ঝাড়ু মারার জন্য। যখনই উঠোনে বেশি পাতা থাকে তখন কিন্তু আমি ছোলা ঝাড়ু দিয়ে আগে ঝাড়ু মেরে নিই, তারপরে এই ঝাড়ু দিয়ে বালুগুলো শুধু ঝাড়ু মেরে নিই। এখানে সকালে যখন অনেকগুলো পাতা ছিল, আমার বড় যা কিন্তু ঝাড়ু মেরে দিয়েছে ছোলা ঝাড়ু দিয়ে। আমি যেহেতু ঘর ঝাড়ু মেরে উঠানে ফেলে দিয়েছি, সেই জন্য আবার একবার ঝাড়ু মেরে নেব। আর এই যে দেখতে পাচ্ছ, সকালে একবার ঝাড়ু মেরেছে, কিন্তু তবুও দেখো আবার কিন্তু পাতা পড়ে গিয়ে লেতেরা হয়ে গিয়েছে। আমি কিন্তু আমাদের ঘরে উঠোনটা 3বার ঝাড়ু মারা হয়, সকালে 2বার মারা হয়, আর একদম সন্ধ্যার আগে আগে মানে বিকাল টাইমটায় একবার ঝাড়ু মারা হয়। এবারে একটা সাইড কিন্তু গেটের সামনাটা ঝাড়ু মারা হয়ে গেছে, এবার আমি পিছন দিকে চলে এসেছি। আর পিছন দিকে এসেও কিন্তু আমি ঝাড়ু মেরে নেব। ঝাড়ু মারা যখন কমপ্লিট হয়ে যাবে সঙ্গে সঙ্গেই কিন্তু রান্না করতে চলে যাব, কেননা তা না হলে বাচ্চারা স্কুলে যাবে আর সময় পাবে না তারা খাওয়ার। আগে রান্না করে একটু ঠান্ডা করে রাখলে কি হয়, তারা স্নান করে এসে কিন্তু ভালোভাবে খেতে পারে। আর আমার উঠোনের জাবড়াগুলি কিন্তু আমি ঝাড়ু মেরে, আমাদের উঠোনে একটা কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছটা কিন্তু আমার ছোটো ছেলে কাঁঠাল খেয়ে বীজ লাগিয়েছিল, আর সেই বীজ থেকেই কিন্তু একটা অনেক বড় কাঁঠাল গাছ হয়ে গেছে। আর 3 বছর হয়ে গিয়েছে, যখন ছোট ছিল ও তখনই কিন্তু লাগিয়েছিল। এই যে দেখো, এবারে কিন্তু আমার ছেলের থেকেও কিন্তু গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। গুঁড়োটা যেহেতু দেখতেই পাচ্ছ, এখানে জমা করে বালুগুলো গুঁড়োতে রেখে দিই আর পাতাগুলি নিয়ে ফেলে দিই। পিছনে নিয়ে গিয়ে আমি ফেলে দিলাম, তারপর এই দিকে কোনোটার মধ্যে একটু ঝাড়ু মারে নেব। এই যে লাল লাল মাটি যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পাহাড় কেটে তারপর মাটি এখানে ফালানো হয়েছিল, সেই মাটি কিন্তু এবারে পিঁপড়ায় উঠিয়েছে জানো। আমাদের ঘরে না অনেক পিঁপড়ে আছে, আর সেই পিঁপড়াগুলাই কিন্তু অনেকটা বালু উঠিয়ে দেয় নিচ থেকে। এবারে আমি হাত পাটা ধুয়ে চলে এলাম রান্নাঘরে। বারান্দায় বসে বসে, এবারে যেহেতু গরমের দিন বারান্দায় বসেই সবজিটা কাটি। আর রান্নাঘরটা তোমরা যারা যারা দেখেছো, আমার রান্নাঘরটা কিন্তু অনেক ছোট, ওখানে সবজি কাটতে হলে গরমের দিনে অনেক অসহ্যকর লাগে। সেই জন্য আমি বারান্দায় বসে আরামসে সবজি কেটে রেডি করে তারপর কিন্তু রান্না করতে যাই। আর আজকে রান্না করব ডাঁটা দিয়ে গুছিলা আর কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, সঙ্গে ডাল, আর একটু চাটনি বানাবো। এবারে কাঁকরোলটা কাটা হয়ে গিয়েছে, আমি বেগুন কেটে নেব। বেগুনটাও কিন্তু ভাজার জন্য এই যে কুচি কুচি করে এরকমভাবে দিলে কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে। এবারে যতটুকু লাগবে ততটুকু কেটে, তারপরে যে অর্ধেকটা রয়ে গেছে না, সেটা প্লাস্টিকে ভরে আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। এবারে ভাজা সবজি কাটা রেডি, আমি এবারে ডাঁটাগুলি কেটে নেব। গুছিলা বানাবো, কিন্তু সর্ষে দেবো না, বাদাম বেটে তারপরেই কিন্তু এটা গুছিলাটা বানাবো। খেতে কিন্তু অনেক টেস্টি হয় এভাবে বানালে। আর এগুলি বাকলাগুলি কেন ফালাইনি জানো তো, যেহেতু সজনা ডাঁটা যেরকমভাবে খাই না, ঠিক সেরকমভাবে টেস্ট নেওয়ার জন্যই কিন্তু আমি কি করেছি, এই যে মোটা মোটা বাকলাগুলো ছিল সেগুলো সত্যিই এইরকমভাবে কেটে দিয়েছি। আর শক্ত কিন্তু অনেক শক্ত ছিল, তবু ফালাইনি। খাওয়ার সময় বাকলাটা ফেলে দেব, ভেতরের যে
শ্বাসটা থাকবে শুধু সেটুকুই খাবো, সেই জন্যই। আর যদি উপরের শ্বাসটা যদি ফেলে দেই তাহলে কিন্তু খাওয়ার সময় অসুবিধা হয় আর কি, আমার অসুবিধা লাগে, সেই জন্য আমি এভাবেই কাটি, কেটে তারপর এভাবেই রান্না করি। আর তোমরা কে কে খেয়েছো এরকম বুড়ো ডাঁটা দিয়ে গুশিলা আমাকে অবশ্যই জানিও। আর তোমরা কিভাবে রান্না করো আমাকে কিন্তু জানাতে ভুলো না। এবারে এইগুলিকেও সম্পূর্ণ কেটে রেডি করে নিয়েছি। এবারে পাকের রান্নাঘরে নিয়ে রেখে আসবো। পাকের ঘর বলতে গিয়েছিলাম কেন জানো তো, আমি রান্নাঘরটা একটু কমই বলি, পাকের ঘরে বলি, পাক করতে যাই পাকের ঘর, হ্যাঁ এটাই। আমি যেহেতু আসামিস আর বাঙালির সাথে বিয়ে হয়েছে, আর আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি আমি পাকের ঘরই বলে, জানো তো। পরে যখন ভিডিও দেখি বা সিনেমা দেখি তখন দেখি রান্নাঘর বলে, কিচেন বলে, ওটা তো ধরো আসামিস মানুষেও বলে, কিন্তু রান্নাঘরটা তো আর বলতো না। আর এবারে পরে বুঝতে পারলাম যে পাকের ঘরটাকে কিন্তু রান্নাঘরও বলে। বুঝতে পেরেছ? এখন অবধি কিন্তু বাংলা ভাষা শিখেই যাচ্ছি, এখন অবধি আর শেষ হয়নি শেখা, বুঝতে পেরেছ? এবারে সবজিগুলোকে কেটে আবার ডাঁটাগুলিকে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। আর সবজি যখন কাটতে গিয়েছিলাম তখন আমি ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, ভাতটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি এবারে এগুলো ভাজাগুলি ভেজে নেব। এখানে নুন হলুদ আর একটু কিন্তু চিনি দিই, চিনি দিলে কি হয় একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর নিরামিষ রান্নাতে একটু চিনি অ্যাড করে দিলে কিন্তু সেই রান্নাটা মিষ্টি মিষ্টি হয়, খেতে অনেকটাই ভালো লাগে। আর তোমরা কে কে রান্নায় চিনি অ্যাড করো আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর আমার এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে আর কোথার থেকে দেখেছো তোমরা, দেখো অবশ্যই আমাকে জানিও, আমিও যদি জানতে পারি তোমরা কোন কোন জায়গার থেকে আমার ভিডিও দেখো, আমারও কিন্তু অনেকটাই ভালো লাগবে শুনে, যে বুঝতে পারবো আমার ভিডিও কোন কোন জায়গার মানুষে দেখে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। অন্যদিকে আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গিয়েছে, কড়াইতে আমি তেল অ্যাড করে দিয়ে এবারে বেগুনগুলোকে দিয়ে দিলাম। সব কটা একসঙ্গে দিলাম না, কেন না ভালোভাবে ভাজা হবে না, সেই জন্যই। এবারে এভাবে উল্টে পাল্টা দিয়ে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর তারপর আমি চাটনিটা বানিয়ে নেব। চাটনি বানিয়ে আবার যেহেতু এই যে দেখো একবার নামিয়ে দিয়েছি, আবার এগুলোকে দিয়ে দেব, দিয়ে এবার আমি শিলপাটাটাকে ধুয়ে এবারে চাটনির জোগাড়টা করে নেব। চাটনিতে আমি দেব সাদা বাদাম, বাদাম কিন্তু আরেকটা আছে লাল বাদামও আছে, আমি সাদাটাই বেশি ব্যবহার করি, কেননা সাদাটা খেতে কিন্তু লালটার থেকে অনেকটা টেস্টি। এবারে কাঁকরোল আর বেগুনগুলোকে দিয়ে দিয়েছি, তারপর শিলপাটাটাকেও ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবারে এখানে আর মগু আসামিসে বলে, বেঙ্গলিতে বোধহয় মুক্কলই বলে না, সেটাকে বাকলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। আর কয়েকটা বাদাম, ভোট জলকিয়া আসামিসে বলে এটাকে ভুটমরিচ বলে, মরিচ, হ্যাঁ। তারপর বুট, বাদাম, একটু আদা, একটু লবণ দিয়ে তারপর বেটে নেব। আমি কিন্তু মিক্সার জারও এটাকে বেটে নিতে পারতাম, কিন্তু মিক্সার জারে বাটলে কি হয় চাটনিটা খেতে কিন্তু টেস্টি হয় না, সেই জন্য আমি কি করি শিলপাটায় বেটে দিই। শিলপাটায় বাটলে কি হয় জল আর অ্যাড করতে হয় না, সেরকমভাবেই বাটা হয়ে যায় শুকনো শুকনো, আর খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আচ্ছা তোমরা আমার ভিডিও যারা যারা দেখছো তোমরাও কি শিলপাটায় বেটে খাও আমাকে কিন্তু জানিও। এবারে সম্পূর্ণ নুনগুলো আমি মিক্স করে বাটিতে রেডি করে নিলাম। এই যে দেখো এবারে আমার চাটনি রেডি। এবারে যেহেতু সজনা ডাঁটা দিয়ে গুশিলার মতো করে রান্না করব, সেই জন্য ভিজে রাখা বাদাম কয়েকটা দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিলাম, আবার শুকনো লঙ্কা দিয়ে দেব, গোটো জিরা দিয়ে দিলাম। তারপর এগুলোকেও কিন্তু বেটে নেব। দেখো শুকনো লঙ্কা কিন্তু 3টাই দিয়েছি, অনেক ঝাল, তাই আর বেশি দিলে কি হয় খেতে ভালো লাগে না, একটু কম কম ঝাল হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবারে আমি বাদাম কটা কিন্তু একসঙ্গে বাটবো না, কেননা শুকনো লঙ্কা যেহেতু দিয়েছি, শুকনো লঙ্কাটা কিন্তু একটু বেশি বাটতে হয়, আর গোটো জিরাটা আর বাদামটা একবার বাটলেই হয়ে যাবে, সেই জন্য। এবারে দুবার আমি বেটে নেব শুকনো লঙ্কা, আদা আর গোটো জিরা, তারপর কিন্তু একসঙ্গে বাদাম বাটবো, তারপর আবার সবগুলাকে একসঙ্গে মিক্স করে তারপর আরেকটা বাটা দিয়ে দেবো, মানে মোট হলো 4বার।
এই যে দেখো, আর আমার শিলপাটাতে কিন্তু অনেক ধার আছে, বেশি জোর দিতেও লাগে না বাটার জন্য, আর সঙ্গে সঙ্গে কিন্তু বাটা হয়েছে, বেশি টাইম লাগে না। আর আজ এত গরম দিয়েছে এখানে, আমি তো একদম ঘেমে ভিজে গিয়েছি প্রায়। এবারে কড়াইতে আমি তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো জিরা আর গোটা জিরা আর শুকনো লঙ্কা। তারপর এখানে ডাটাগুলি যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নুন হলুদ আর একটু চিনি অ্যাড করে দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এবারে যে বেটে রেখেছিলাম মশলাগুলি সেগুলিকেও কিন্তু অ্যাড করে দেব। তারপর যে শিলপাটায় আমি বাটার জন্য জল নিয়েছিলাম সেই জলটাকেও এখানে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে থাকতে দেব যে মশলাটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য। আর আমার শরীরটা দেখো তো, একদম ভিজে গিয়েছি গরমে, সকাল সকালেই কিন্তু অনেকটা গরম দিয়েছে। আর রান্না করার সময় যে বস্তুগুলো রাখা হয়েছিল সবজি কেটে রাখিয়েছিলাম সেগুলো বাসন অনেকটা জমা হয়ে গেছে, তাই ভাবলাম যে সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, তা না হলে বাচ্চারা চলে আসবে, ওরা চান করে আবার খেতে চলে আসবে, ওদেরকে খেতে দিতেও লাগবে, আর টাইম পাবো না। সেজন্যই রান্না করতে করতে কিন্তু ধুয়ে নেব। আর হলুদটা আমি কিনে এনেছি, কিন্তু টেমায় ভরিনি, কেননা টেমাটা না ধুতে লাগবে জানো তো, সেজন্য এবারে ভিজিয়ে রেখে দিলাম। আর যেহেতু হলুদ রেখেছিলাম টেমাটা কিন্তু একদম হলুদ কালার ধুলেও কিন্তু সাফা হয় না। এবারে কিন্তু আমার গোছিলাটা কমপ্লিট হয়ে গেছে, সাজনার রেসিপিটা কমপ্লিট বানানো। এবারে আমি এই বাটির মধ্যে নামিয়ে নেব। অন্যদিকে আমি কিন্তু গামলার মধ্যে ডাল বসিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচা বুট ভিজানো ছিল, আর কয়েকটা মুগ কলাই ছিল, আমি যে চাটনি বানিয়েছিলাম সেখান থেকে একটু রেখে দিয়ে তারপর কিন্তু এবারে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ডালটা সিদ্ধ হতে হতে আমি কি করব, এদিকে টমাটো ধুয়ে নিলাম, আর ছোটো ছেলের শার্টের বটন একটা খুলে গিয়েছিল সেটাকে ভাবলাম সেলাই করে দিই। চলে আসলাম বারিন্দায় চলে এসে তারপর এই যে দেখো, এটা দিয়ে কিন্তু শোর ভিতর দিয়ে সুতো ঢোকাতে কিন্তু অনেকটা সুবিধা হয়, আর সেই জন্য আমি এনে রেখে দিয়েছি। তারপরে একবার সুতোটা লাগিয়ে এবারে শার্টের মাপটা দিয়ে নেব কোন জায়গায় বাটনটা লাগাতে হবে, তা না হলে কিন্তু বেকাতেরা হয়ে যাবে আর মিলবে না, আবার খুলতে হবে সেজন্য। এবারে মাপ দেওয়া হয়ে গেছে, এখানটাতে সেলাই করতে হবে। আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে সেলাই করে দিয়েছি। আমি তোমাদেরকে বলেছিলাম না প্রথমে, আমার ছেলেরা নিজে নিজে স্নান করে রেডি হয়ে নেয়, শুধু একটা কি দেখতে লাগে তারা মাথায় তেল লাগিয়েছে কি না। চুলের মধ্যে কিন্তু যেহেতু গরমের দিন তেল লাগাতে একদম পছন্দ করে না, সেই জন্য ওদেরকে মনে করে দিতে হয় যে মাথায় একটু চুলে তেল লাগাও, সেটুক দেখে দিলেই হয়ে যায়। আর ভাতটা বেড়ে দেয়, সঙ্গে সঙ্গে ওরা খেয়ে কিন্তু নিজে নিজেই রেডি হয়ে যায়। স্নান করে কিন্তু রেডি হতে গিয়েছিল, কিন্তু দেখলো তখনই শার্টের বটনটা নেই, আমাকে বললো সেলাই করে দিলাম। অন্যদিকে আমার হাজব্যান্ড স্নান করে চলে আসছে, আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ আমি কাল ধুয়ে দিয়েছিলাম, বারান্দাতে মেলে দিয়েছিলাম, আর শুকিয়েছে যেহেতু তারপর হাজব্যান্ড এনে দিল। তারপর এদিকে দেখো, আমার ভাসুরের ছেলে, আমার বড় ছেলে আর ওদের একটা বন্ধু চলে এসেছে, স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তারা স্কুলে চলে যাবে, এবার ছোটো ছেলে স্কুল চলে যাবে। তারপর এবারে ওদেরকে স্কুলে পাঠিয়ে তারপর আমি খাবো। এই যে দেখো আজকে কি কি রান্না হলো। আজকে এখানেই আমি সমাপ্ত দিলাম, আবার নেক্সট দেখা